হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা আমি বহুবার আমার বহু লাইভে বলেছি। যখন আমি আমার পেজে ভিডিওগুলোকে শেয়ার করতাম না, ভিডিওগুলোকে আপলোড করতাম না, আমি কিন্তু তখনই আমার পেজে বহুবার এর উত্তর দিয়েছি। তবু আজকেও দেব। যদিও এই বিষয়ে প্রশ্ন দিনে দিনে বাড়ছে বলে আজকে আমাকে উত্তরটা দিতে হচ্ছে, বাট এই বিষয়ে প্রশ্ন বাড়ার থেকে কমাটা বোধহয় বেশি স্বাভাবিক ছিল। তো প্রশ্নটা কি, তোমাদের মধ্যে অনেকেই একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করেছো, ডিউরিং পিরিয়ডিক সাইকেল, যখন পিরিয়ড চলবে সেই সময় তোমরা মন্দিরে যাবে কিনা, কোনো রিলিজিয়াস প্লেসে যাবে কিনা, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের ক্ষেত্রে রিচুয়ালস এর জন্য ব্যবহৃত যে জিনিসপত্র সেগুলোকে টাচ করবে কিনা। তো এ বিষয়ে যদি আমাকে উত্তর দিতে হয়, সবার আগে আমি একটাই কথা বলবো। ফার্স্ট অফ অল, তুমি কি ভাবো? তোমার যদি মনে হয় যে তুমি এই জিনিসগুলোকে টাচ করতে পারো এবং এই ধরনের জায়গায় যেতে পারো, সেটা তোমার ব্যাপার, তুমি যেতে পারো। আর যদি তুমি মনে করো এগুলো করা উচিত নয়, তাহলেও সেটা তোমার ব্যাপার, তুমি তাই করতে পারো। এবারে যদি তুমি আমাকে প্রশ্ন করো যে এগুলো করা উচিত কি উচিত নয়, দেখো, আমি এক্ষেত্রে ধর্মীয় জিনিসের ডাইরেক্ট বলবো না উচিত কি উচিত নয়। বিষয়টা তোমাদের ভেবে দেখো তোমরা। আমি জাস্ট কয়েকটা কথা তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। ধরো, যদি আমরা দেখি আজ থেকে 500 বছর আগের কথা, আজ থেকে 500 বছর আগে কি ছিল? মানুষের আন্ডার গার্মেন্ট বলে জিনিসটাই ছিল না। স্যানিটারি ন্যাপকিনস তো অনেক পরের বিষয়। তখন মানুষ যে একটা সাধারণ বস্ত্র পরিধান করত প্রতিদিন, সেটার উপরে বেস করেই তাকে থাকতে হতো। ফলে সে গোটা বাড়িতে ঘুরে বেড়াতে পারতো না, তাকে একটা ঘরে আটকে রাখা হতো বা কিছু দিনের জন্য বলা হতো যে 7 দিন এই ঘরে থাকো। কারণ গোটা বাড়িতে যদি সে ঘুরতো বা সে যদি রান্নাঘরে রান্না করতে যেত, বা তখনকার দিনে চাকি পিষিয়ে আটা বের করা বা ধান ঝাড়ার কাজ বা কোনো কোনো ক্ষেত্রে হলুদ কোটার কাজ, এই ধরনের কাজ বা মশলা তৈরি করার কাজ, যেগুলো এখনো অনেক ভিলেজেসে হয়, মশলা তৈরি করার কাজ, তো তখন সেগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হতো। তো সেগুলো যখন মানুষ করবে, বা যেগুলো যারা ধরো বিশাল বড় বড় রাজমহলে থাকতো, সেই যে রাজমহলে থাকা মহিলারা তারাও যে আহ রানীর মতো যদি থেকে থাকেন, তাহলেও যেহেতু তাদের আলাদা করে আন্ডার গার্মেন্টস এবং স্যানিটারি প্যাডসের কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না, তখন তারা কি করবে? তাদের একটা ঘরে থাকতে হতো। কারণ ইউরিনেট করতে তাদেরকে অন্য কোথাও যেতে হতো। তো বাড়িতে ইউরিনেট করার জায়গা বা টয়লেট থাকতো না, স্নান করার জায়গা থাকতো না। তাই জন্য কি করা হতো, তারা একটা ঘরেই থেকে যেত। কারণ সারা বাড়িতে ওরকম ব্লাড ছড়িয়ে পড়বে, এটা শোভনীয়ও নয়, হাইজিনেরও ব্যাপার রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে মন্দিরে যাওয়া। আজকাল আমাদের লাইফস্টাইল কি হয়েছে, আমরা রাত্রি 10টা 11টা যখন কিনা আমরা বিছানায় শুই কিনা রাত্রে ঘুমের জন্য, আমরা কিন্তু কেউ ঘুমোই না, সবাই মোবাইল স্ক্রল করছি। বাট সে যুগে মানুষের মোবাইলের তো কোনো ব্যাপার ছিল না, বা যখন আমাদের মতো মানুষের মোবাইলেরও কোনো রকম কোনো ব্যাপার ছিল না, তখন আমরা অন্যান্য বিভিন্ন কাজ করতাম, কিন্তু কেউই সূর্যাস্তের পরেই ঘুমিয়ে পড়তাম না। তখনকার দিনের সিস্টেমটাই ছিল সূর্যাস্তের পরে মানুষ ঘুমিয়ে পড়ছে এবং সূর্য ওঠার আগেই তারা উঠে পড়ছে, একেবারে ব্রহ্ম মুহূর্তের যে সময়টা হয় সেই সময় উঠে পড়ছে এবং তারপর তারা মন্দিরে যাচ্ছে। তখন এত লোকালিটি ছিল না, ফলে মন্দিরগুলো অনেক দূরে দূরে হতো। এবার মন্দিরে যাওয়ার সময় যে রাস্তা ধরে যেত, সেই জায়গাগুলো তো এত বাড়িতে, এত ঘর বাড়িতে পরিপূর্ণ ছিল না, কি ছিল সেখানেও প্রচুর গাছপালা ছিল। এবার গাছপালা যখন ছিল, সেখানেই ভয় আছে, কিছু কিছু জন্তু জানোয়ারের ভয় তো থাকতোই। আর কিছু না হোক, রাস্তার সারমেয়দের ভয় তো থাকতোই। আর আমরা সবাই জানি, মনুষ্যতর এই প্রাণীরা একটু বেশি স্মেল নিতে পারে, কারণ তারা কথা বলতে পারে না। তাদের একটা অর্গান যখন কোনোভাবে
একটু কম কাজ করে, অন্য অর্গান কিন্তু সে জায়গায় অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তো এরা স্মেলটা খুব তাড়াতাড়ি নিতে পারে। তো ব্লাডের যে স্মেলটা ছিল সেই স্মেলটা এরা ভেরি ইজিলি কিন্তু এরা পেয়ে যেত, ফলে মানুষকে কিন্তু একটা অ্যাটাক করার বিষয় থাকতো। সেই জন্যই ফর দ্য প্রোটেকশন, যাতে কোনো মহিলা কোনো রকম ভাবে কোনো কিছু না হয়, সেই জন্যেই কিন্তু এই কাজটা করা হতো। তাদের বলা হতো যে সকালবেলায় মন্দিরে যাওয়া তো দূরের কথা, তোমরা ভাই একটা ঘরের ভিতরে থাকো, কারণ তোমরা যাবে কোনো রকম ভাবেই কোনো আন্ডার গার্মেন্টস অ্যান্ড অল এইসবের ব্যবস্থা যে যে সময় নেই, সেখানে এটা খুব স্বাভাবিক যে ব্লাড ফ্লো মাটিতে পড়তে পড়তে যাবে। তখন তাদের কিন্তু জঙ্গলি জন্তু জানোয়ারের একটা ভয় ছিল, সেই ভয়টা থেকে বা সেই বিষয়টা থেকে উদ্ধার করার জন্য বা রক্ষা করার জন্য বা প্রোটেক্ট করার জন্য এই নিয়মগুলো ছিল। তারপর মন্দিরের ভেতরে যাওয়ার যে বিষয়টা আমরা দেখি, আমাদের মন্দিরগুলো এরকম আর্চ টাইপের হয়, কিংবা কোনো কোনো জায়গায় দেখি গম্বুজ টাইপের হয়। এই আর্চ বা গম্বুজগুলো এই কারণে বানানো হয় যে এনার্জি যে ফ্লো হয়, সেই এনার্জি ফ্লোটা যাতে আপারে যেতে পারে। কিন্তু যখন আমাদের পিরিয়ড ব্লাড শরীর থেকে ডিটেক্ট হয়, মানে হরমোন গুলোকে নিয়ে ব্লাড যখন বাইরে চলে যায়, তখন আমাদের শ্বাসক্রিয়ার যে আপনা বায়ু রয়েছে, সেই আপনা বায়ু নিচের দিকে যায়। তো নিচের দিকে না গিয়ে আমরা যদি মন্দিরের মধ্যে যাই, সেক্ষেত্রে যদি এনার্জি সার্কেলের জন্য মানে এনার্জি আপ মুভমেন্টের জন্য যদি আপনা বায়ু ওপর দিকে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেই সময় বা সেই মাসের বা সেই সময়কার জন্য যে পিরিয়ড, সেই পিরিয়ডের যে সাইকেলটা সেই মাসে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হলো না, সেখানে কিন্তু একটু হলেও কম ফ্লো হয়। এটার একটা বিষয় কিন্তু আছে, কারণ আপনা বায়ুর কাজ নিচের দিকে যাওয়া, আমরা যদি তাকে উপর দিকে টানি তাহলে কিন্তু একটু হলেও লোয়ার মোশনে অসুবিধা হয়। এরপর আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে আন্ডার গার্মেন্টস আছে, স্যানিটারি প্যাডস আছে, এবং আমাদের লাইফস্টাইলও বহু উন্নত হয়ে গেছে। আমাদের বাড়িতে টয়লেট, ওয়াশরুম সমস্ত কিছু আছে, ইনফ্যাক্ট নিজের রুমের মধ্যে আছে। ফলে তখনকার দিনের নিয়ম আর এখনকার দিনের নিয়মের মধ্যে পার্থক্য, তুলনা বা যাই হোক না কেন, সেগুলো করার দায়িত্ব তোমাদের। এগুলো শোনার পর তোমরা বোঝো, তোমরা ভেবে নাও, তোমরা এই জিনিসগুলোকে ম্যাচ করিয়ে নাও, করিয়ে নিয়ে তোমাদের ডিসিশন, তোমরা এই সময় মন্দিরে যাবে কি যাবে না। তোমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের জিনিসগুলোকে টাচ করবে কি করবে না। তোমরা যেমন ভাবে 1 বছর ধরে আমার ফেসবুক পেজটাকে লাইক করেছো, ফলো করেছো, শেয়ার করেছো, ফেসবুক পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তারাও লাইক করেছে, ফলো করেছে, শেয়ার করেছে, ঠিক তেমনই আমার যে ইউটিউব চ্যানেল একই নামে আছে, বিদমাহি মৌপিয়ালি, জাস্ট ওখানে অ্যাডেড হচ্ছে 369, বিদমাহি মৌপিয়ালি 369। ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ এরপর হয়তো ফেসবুকে ছোট ছোট ভিডিওস আসবে, বড় ভিডিওস ইউটিউবেই আসবে। ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদেরকেও বলতে হবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর এটাও জানো, পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে। চলো, আবার নতুন কোনো ভিডিওয়ে দেখা হবে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ সো মাচ।